বাইরে যাইতে নিয়েছিলাম, এর মধ্যে ওই ছেলেটার সঙ্গে দেখা। ওই ছেলেটা বললো, ভাই আমার কাগজ লাগাতে, আমি গরিব মানুষ। আমি অনেক বললাম যে তুই কন্ডাক্টরের সাথে কথা বলিয়ে দেখ, যদি নেয় তাহলে নিয়ে আসবো। ওই জায়গায় কন্ডাক্টরের সাথে কথা বললো। তারপরে কন্ডাক্টর বলছে যে তোমার ব্যাগ নিয়ে এসো। ছেলেটা ফিরে যায়, ব্যাগ নিয়ে আসলো। আসিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে আমাদের সঙ্গে। আর 5:30টার সময় ডাক দিয়ে এই কাহিনী মাঝে। তারপরে ছেলেটা মারা গেল। ছেলেটা বললো বলে আমার একটু পানি খাওয়ান, তারা প্রসাব করে প্রসাব খাওয়াবো, তার পানি খাওয়াবো। ওর বাড়ি শুনলাম বিশ্বনাথ, আর ছেলেটার নাম হতেছে শুনলাম নয়ন। চিনি না। কত বয়স কত? 25-26। 6 মাসে ও কন্ডাক্টর ম্যানেজার না লাগে। ওনার টাকা বলে আড়াই ছিল, এই কারণে সন্দেহ করি জানা। আর যারে মারছে এরও দোষ দিচ্ছে, টাকা হারাইছে। এখানে মারছে কিতা দিয়ে মারছে? মারছে কিতা দিয়ে? মারছি পাইপ দিয়ে, রড দিয়ে। কয়জনকে মারছে? 2 জনকে মারছি। একজন মারা গেছে, একজন ডাক্তার মারি যায়। জায়গাতেও মারা গেছে। আমার অবস্থা সেই খারাপ, আমার পিঠি সব ডাঙা হয়ে থাকে। পিঠি আচ্ছা, বুঝছি। পিঠিতে ডাঙা ছিল, চৌর ডাঙা ছিল। এই রড মড দিয়ে এই যে সব মাঝে বান্দি ডাঙা ছিল, হাত পা বান্দি ডাঙা ছিল। কত টাকা পয়সা হারাইছে? তো ছিল 1 লাখ। আর বাসা কো? আমাদের বাড়ি নাগেশ্বরী। আর বাসা কো? আমাদের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম। পুলিশে ধরছে তারে? পুলিশে ধরতে পারছে তারে? হ্যাঁ। ধরে নিয়ে গেছে। ঘটনার মধ্যে আমরা হলাম সবাই কাজে আসছি এখানে। কাজে আসার পরে এক ছেলে, ওই যে ছেলে মানে মারা গেছে, ওনার নাম হলো, নাম কি তাও জানি না এবং চিনিও না। তো উনি কালকে বিকেলবেলা গেটের ওখানে ঘোরাঘুরি করতেছে। এই যে আমার এই মামা আর হলো ওই ভাইটা, ওনারা কালকে ছুটি ছিল, কাজ করেনি, বাহিরে যেতে ধরছে। পরে এনাদেরকে ধরছে, ওই ছেলে যে ছেলে মারছে বলছে, ভাইয়া আমার তো অনেক অভাবই, আমি এখানে কাজ করতে চাই, আমার কাজে নিবে নাকি? কন্ডাক্টরের কাছে আসি বলছিল যে ভাইয়া লোক আছে, কাজে নিবেন নাকি? আর উনি বলছিল যে আমরা মানে স্থানীয় কোনো লোককে নেব না। পরে আবার ওই ছেলে নাকি ওই যে কন্ডাক্টরের হাত পা ধরছে যে ভাই আমি অনেক অভাবে, আমার কাজটা দেন, আমি কাজ করি। তারপরে উনি বলছে যে তোমার ব্যাগটা নিয়ে এসো, আসিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাও, সকাল থেকে কাজ করো। এখন রাতের মধ্যে ছেলে আসলো, আসার পরে আমরা বেড বানাইলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমাইলাম। তার ভিতরে সকালবেলা উনি কী করলো, সবাইকে ডাক দিল 5:30টার দিক দিয়ে, গাড়ি পাল্টাচ্ছে, ডাকতেছে, মানে বুকতেছে, বুকে ডাক দিল। ওনার হলো ট্রাং হারাইছে, ট্রাঙের ভিতরে 6টা মোবাইল ছিল, 1.5 লাখ টাকা ছিল। উনি বলতেছে এতদিন হারায় নেই, এই ছেলে আসছে, এই ছেলে দিচ্ছে আর হারাই দিচ্ছে, যে ছেলে আনছে। কন্ডাক্টর বলছে? হ্যাঁ, কন্ডাক্টর মানে আমিনুল ভাই, উনি বলছে, আমাদের কন্ডাক্টর, উনি বলছে যে তাহলে আমরা 2 জন নিচ্ছি, আমরা 2 জন কাজ মাইল, তাহলে আপনি সরকারি এসে। আর ওই যে মারতে নিয়ে গেছে, আমরা যে ওর ভাই কিছু ওই যে কন্ডাক্টরের রুম আছে তো, আটকাইছে, আটকে ওনাদেরকে ইচ্ছে আমাদের ফিরে গেছে। আমরা তো ওখানে যাইতেও পারতেছি না। ওনাদের লোক সংখ্যা হলো প্রায় 80 জনের মতো, কন্ডাক্টরের যে লোক। আর আমরা হলাম বাইরে, কন্ডাক্টরের বাইরে ওইদিকে ডিস্ট্রিক্ট একটা, কিন্তু মানে থানা 2টা। ওনাদের হলো নারায়ণপুর, আমাদের হলো নাগেশ্বর। যাই হোক, এটা আর হলো 37 দিন হলো আইসি এখানে কাজে। বলছে যে তোমরা বাড়ি থেকে আইসি কত টাকা লাগে, এই সাইড থেকে আমরা তোমাকে দেবো। এই যে আসার আজকে 37 দিন, তার ভিতরে আমাদেরকে টাকা দিচ্ছে 1000, কিন্তু টাকা পাই অনেক। দিন হাজিরা হলো 500 টাকা, আবার নাইট করলে দেয় হলো হাফ হাজিরা 10টা মতো। এই টাকা চাইতে এলে নিয়েও চলতেছে আমাদের সাথে, বই করবে, এই মাইথর করে আমাদের এই অবস্থা। কটার সময় মারধর করছে? সকাল 5:30টার থেকে শুরু হয়েছে, আপনার হলো প্রায় 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত খালি মাছ ধরেই করছে আমাদের তো যাকে। এর ভিতরে তোমরা জানাও না পুলিশে বা পাবলিক? আমাদেরকে বাড়াই দিয়ে দেন, ওটা তো অনেক দরজা বন্ধ করে দিয়েছে।